যাবো তুমি গিয়ে বসিয়ে দিয়ে চলে আসবো নাকি? নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আর উঠেছি সকাল ওই 6:30টার মধ্যে। তো সকাল থেকেই অনেকটাই ব্যস্ততার মধ্যে কেটেছে। অনেক সকাল সকাল উঠেই আজকে বাসন মাজা হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড়পোছ করাও হয়ে গেছে, আর সমস্ত বাসি কাজ সেরে আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি। যেহেতু রবিবার, তাই ব্যস্ততাটা একটু অন্যান্য দিনের তুলনায় বেশি, কারণ শোনা যাবে 8:30 ট্রেন ধরে কম্পিউটারে। আর এখন অলরেডি 7:30 বেজে গেছে। তো হাতে সময় 1 ঘন্টা মনে হলেও দেখতে দেখতে সকালবেলার সময়টা বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আর তারপর এখন দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, আর তার উপর আমাকেই সঙ্গে করে নিয়ে যেতে হবে, জানেন তো। কারণ আগে যে মেয়েটির সঙ্গে যেত, সে আর এখন যাবে না, কারণ ও সামনেই মাধ্যমিক দেবে, পরে আবার যাবে। যাই হোক, এখন আমাকে আবার সেই দিয়ে আসা নিয়ে আসা করতে হবে। তো কিছু করার নেই, যাই হোক, এটা তো করতেই হবে। তাই সকাল সকাল আগে রান্না বসিয়ে দিয়েছি। হাজব্যান্ডই ভাতটা বসিয়ে দিয়েছিল, কারণ ও খেয়ে কাজে বেরোবে, তাই একেবারেই ভাতটা বেশি করেই বসানো হয়েছে। একটু আলু সিদ্ধ দেওয়া হয়েছে, আর গতকাল রাতে আমি একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে মটর ডালও ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম একটু রুটি করলে মটর ডালটা একটু তরকা মতো করে সোনাকে বানিয়ে দেবো, আর হাজব্যান্ডের জন্য ওই ছোটো ছোটো বড়া করে, মানে হাজব্যান্ডও না, আমাদের দুপুরে খাওয়ার জন্য ছোটো ছোটো ডালের বড়া করে আলু দিয়ে একটা বেশ তরকারি করব, বড়া আর আলু দিয়ে তরকারি। কিন্তু দেখলাম সব চিন্তাভাবনা উল্টোপাল্টা হয়ে গেছে, কারণ সকাল থেকেই যেহেতু সানডে, সোনার চিকেনের জন্য বাবার সঙ্গে কথা বলে রেখেছিল, কখন হাজব্যান্ড চিকেন নিয়ে চলে এসেছে। তো সেটাই আমাকে একটু ধুয়ে দিচ্ছে, তবে সেটা এখন কিছু করব না, ওটা মোটামুটি একটু ম্যারিনেট করে রাখা হবে, এসে রান্না করব। তো এখন মুসুর ডালের ছোট্ট ছোট্ট করে কয়েকটা বড়া ভেজে নিচ্ছি, তার সঙ্গে আলু সিদ্ধ, এই দিয়ে সকালের জলখাবার ওরা খাবে। আর আমার এখনও চাও খাওয়া হয়নি, জানেন। এই সমস্ত কাজ গুছিয়ে একটু চা বিস্কিট খেয়ে আমি বেরিয়ে যাব। রবিবার দিনটা আমার বেশিরভাগ এমনই হয়, সকালের খাবারটা আমার প্রায় হয়ই না, ওই রাস্তায় গিয়ে একটু চা কেক এটাই আবার খাওয়া হয়। তো হাজব্যান্ডও হাতে হাতে যতটা পাচ্ছে কাজ এগিয়ে দিচ্ছে, আর এরপরে আমাকে একটু ঠাকুর ঘরেও যেতে হবে, কারণ ফিরতে ফিরতে 12টা বেজে যাবে। তো ভাবছি পুজোটা দিয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত, এসে শুধু চিকেনটা রান্না করবো। এই যে চিকেনটা ম্যারিনেট আমি করছিলাম, হাজব্যান্ড বললো তুমি ছেড়ে দাও, হাতের কাজটা তুমি করো, আমি বরঞ্চ এটা করে রেখে দিচ্ছি। আর এই যে একবার কিছুটা বড়া দিয়ে দিয়েছি, এটা ভাজা হয়ে গেলে আরও কয়েকটা হবে। তো সোনা বললো দাও মা, আমি একটু ক্যামেরাটা ধরে দিই। তো যাই হোক, 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিচ্ছি। বড্ডই তাড়াতাড়ি করছি, তবে ট্রেনের টাইমটা দেখলাম এখনও অনেকটাই দেরি আছে, তাই একটু নিশ্চিন্ত হয়ে বাকি বড়াটা ভেজে নিচ্ছি। তারপরে যাব ঠাকুর ঘরে, ওদের ভাতটাও বেড়ে দিয়ে যাব। তার উপর আমার জামাইবাবু আজকে সকালবেলা এখানে খাবে, কারণ হাজব্যান্ড যে কাজটায় যাবে ওখানে একটু হেল্পের দরকার আছে। তো যাদের বলেছিল তারা কেউই আসবে না, তাই অবশেষে জায়ম্বুকে ধরে পাকড়ে নিয়ে আসছে। তাই সকালবেলা জায়ম্বু এখানে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ডের সঙ্গে একই সঙ্গে কাজে বেরিয়ে যাবে। আর এরই মধ্যে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ওদিকের কাজটা আমার মোটামুটি হয়ে গেছে। তো এখন পুজোটা দিয়ে যাব। হাজব্যান্ড সকালবেলা প্রচুর ফুল তুলেছে, কিন্তু শান্ত মনে সেটা দেওয়ার উপায় নেই, জানেন। বেশ কিছুটা ফুল রেখে দিয়েছি, ভাবলাম দুপুরবেলা এসে সোনাকে বলবো স্নান করে দিয়ে যেতে। তো পুজোটাও ঝটপট করে দিয়ে নিলাম। এই যে মাকে সুন্দর করে শৃঙ্গার করে যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে আমি ফুলটা দিয়েছি। চলুন এইবার ঝটপট বেরিয়ে যেতে হবে, কারণ হাজব্যান্ড ওদিকে তাড়া দিচ্ছে, হাতে সময় আর নেই। কত যুদ্ধ করে বাড়ি থেকে বেরোতে হয় সকালবেলায়। চলুন যেতে যেতে কথা বলে, এখন ট্রেন ধরতে হবে। উঠবো? ও বাবা, তো জিনিসপত্রে ভর্তি। ও উল্টা ঘুরে বসতে হবে তোমাকে, ওইদিকে যাবো? হ্যাঁ চলে যাও। এ বাবা, কি জঙ্গল মঙ্গলে যোগ যদি থাকে, তাহলে ওরা বুঝে যাচ্ছে কেন? উল্টো দিকে বসে না, সব উল্টো উল্টো লাগছে। হাত কাঁপছে তো। এইখান দিয়ে হাত দিকটা এখান দিয়ে বেরিয়ে যাবো, আমি নামিয়ে দাও আমাকে, এখানটা নামিয়ে দাও, ধরে রাখে না, আমি এদিক দিয়ে নেমে চলে যাই।
উল্টো দিকে বসে আমার মাথা ঘুরছে কি বাবা। চল ওই চল 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 চলো সামনে দাঁড়িয়ে কত সকালে পড়তে গেছিলি রে? এত তাড়াতাড়ি পড়া হয়ে গেল? 6টা থেকে 8টা। ওদের তোর মাঠে সব খেলছে। তোর শরীর ঠিক হোক তারপরে আসবি। চ আসতে চ পারবি? দে আমাকে একটু দে। পুরী থেকে এসে কি ভাইরাস, ওটা ভাইরাসের জন্য না তো মাম্মা? না চ না পেটটা ঢুকে গেল। তবে সামনে উঠে গেলেই ভালো হতো না লেডিসে। চলে আমরা সামনেই দাঁড়াবো, ঠিক আছে? ওই আমার ফুটবল টিম। পাই না আপনি। চলো নামছি নামছি। আর বলো না, 12:30টা ট্রেনটা নেই, খুব অসুবিধা হচ্ছে। চল ছাতাটা বার কর, দেখিস পায় না লাগে। নটা 20 থেকে ক্লাস, তো আর উঁচুতে উঠতে ইচ্ছা করছে না। সিঁড়িগুলো বড্ড খাড়া খাড়া। যাবো শোনে দিয়ে বসিয়ে দিয়ে চলে আসবো নাকি? এখন বাজে 11:30। না ভুল বললাম, এখন বাজে 11টা। তো আমরা 11:30 আমাদের ট্রেন। আর এতক্ষণ বসেছিলাম, বসে একটা কেক আর একটা চা খেয়েছি শুধু। আর সোনাই যে বেরিয়েছে, বাড়িতে তো শুধুমাত্র ভাত, আলু সেদ্ধ, বড়া ভাজা এসব করা হয়েছিল। এখন বাড়িতে গিয়ে চিকেনটা রান্না করব। ট্রেন আস্তে আস্তে এখনও 8 ঘন্টা। তো এই 8 ঘন্টাটা এখন স্টেশনেই বসে থাকবো। বাড়ি যেতে যেতে 12টা। রোদটা হয়েছে শুধু দেখ। ট্রেন তো আসতে এখনও বেশ কিছুক্ষণ দেরি আছে। আর এখন বসে বসে মা বেটাতে নানা রকমের গল্প চলছে। কিন্তু বাবাকে আমরা কিচ্ছু বলি না, আমি বুঝলে, ঠিক আছে তাও জেনে গেল, বুঝলে। চল চল চল। আপনি নামবেন? চলে যাই হোক, অবশেষে আমরা নেমে পড়েছি খামারগাছি স্টেশনে। আর এখন চলুন গুটি গুটি পায়ে যাওয়া যাক বাড়ির দিকে। মানে ইউটিউবার বলা যায়। এ কিন্তু লাইনে কাজ হচ্ছে, এই গাড়িটা দাঁড়িয়ে থাকার জন্য অসুবিধে। এই অনেক কুড়ি এসছে রে, এই গাছটা দেখেছিস বাবু? কিন্তু এক পাটি দিয়ে, ওই দেখ
কই দেখি হ্যাঁ এই দে 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 এক পাটি যেটা মিমিদের বাড়িতেও আছে এটা। আসো তো আগে, পরে দেখবো সব পুরি আসো। চ মাঠ তো এখন শুকিয়ে গেছে, আর বৃষ্টি হবে না, বৃষ্টি এবার বিদায় নিয়েছে। আরে 12 তারিখ তো, হ্যাঁ দেখ কত ফড়িং উঠছে। মানে ভাবতে পারছো এতদিন পর, তাহলে ভাবো আর গরমখানা কেমন দেয় দেখবি। হলো না। ও নেমে পড়েছে খামার কাছে, আর বাড়িতে গিয়ে এখনও রান্না করতে হবে। যে চিকেনটা এনেছে ওইটা রেডি করতে হবে গিয়ে। আমার প্লেগ্রাউন্ডটা প্রচণ্ড দেখো, মাই খিদেও পেয়ে ফেভারিট গেছে। প্লেগ্রাউন্ড। এই ওই যে ইয়েটা আছে, কি দেখছে? আরে মাঝে মধ্যে এই যে দরজা খোলা খুলি এরকম করলে তুই তো খুললি, তুই তো দিলি না। একটা প্লাস্টিক দাও। কেন? লোকের কাছে আরো বেশি প্রচার হবে। আমাদের বল পড়ে আছে, আমাদের ক্লাবেরই। ঠিক আছে। আর যে দেখেছে আলিফদা দেখেছে, বোঝা বোঝা এসেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো আগে খেয়ে নিয়েছি, আর তারপরে একটুখানি 5 মিনিট বসে চিকেনটা বসিয়ে দিয়েছি রান্না। তো চিকেনটা প্রথমে ভেজে নিয়েছিলাম, আর তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর তারপরে মশলাটা কষিয়ে ভাজা চিকেনটা এর মধ্যে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে। আলুটা আমি আলাদা করে ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে যদি মনে করেন যে মাংসটা একটু টকটক টাইপ খেতে চান, তাহলে না এরকম সামান্য একটু তেঁতুল জলে গুলে তারপরে মাংসটা নামানোর আগে দিয়ে দিলে এর টেস্টটাই হবে আলাদা। না অতি টক হবে, না অন্যরকম, খেতে একটা স্বাদ লাগবে, ভীষণ ভালো লাগবে। যারা আপনারা এখনও এইভাবে খাননি, তো এইরকম একবার রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর তার মধ্যে তো একটু গরম মশলা নামানোর আগে দিয়েইছি, আর এই উচ্ছেটাও ভেজে নেব। কিন্তু বিশ্বাস করুন, এখন আমার আর একদমই রান্না করতে ভালো লাগছিল না। মনে হচ্ছিলো এটা যদি আগের দিন রাতে এনে রাখতো, সকাল সকাল যেমনই হোক আমি এটাকে করে রেখে যেতাম, এসে অন্তত ভাতটা খেতে পারতাম। যাই হোক, এখানে উচ্ছে ভাজা, উচ্ছে না, এটা হচ্ছে করলা ভাজা, চিকেনের ঝোল, আর সঙ্গে হচ্ছে টক দই, আর একটু শশা কেটে দেবো। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। চলুন তাহলে সোনাকে এবার খাবারটা দিয়ে দিই। ও অনেকক্ষণ স্নান করে বসে আছে। তারপরে বেশ কিছু জামা কাপড় সকালবেলা কেচে দিয়ে তারপরে গিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো তুলে নিয়ে আসলাম। আর সোনার খেতে খেতে এগুলো ভাঁজ করে নিচ্ছি, তারপরে একটু শুয়ে রেস্ট নেব, কারণ এখন না শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে। আর এরই সঙ্গে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।